তো দেখো আমাদের এই এই যে 8.9 যেটা জ্যান্ত পাইছি, এই জ্যান্ত পাইছিটা আমাদের বলছি গভীরভাগে দুটা প্রশ্ন বাকি আছে। বাকি হচ্ছে জনজনন এবং হচ্ছে জীবনচক্র। এই দুইটা প্রশ্ন আজকে পড়ানো হবে, যেখান থেকে কিন্তু একটা অল্টারনেটলি আসে। হ্যাঁ? এটাতে এসে আসছে, আবার একটা আসছে 21-এ, 18, 16, মানে মোটামুটি কাছাকাছি রিজনে আসে। তো এই যে, আচ্ছা, অজনা জননটা আমরা আর পড়বো না। অজনা জননটা যেহেতু চলে আসছে, আর অজনা জননটা এটা তোমরা অনেকটা পড়তো, ওই যে শৈবালের অজনা জনন বিভিন্ন ওই যে চলনের মাধ্যমে। এই যে অ্যাপ্লানেস্পোর, অ্যাপ্লানেস্পোর মনে আছে তো কি, ওই যে ফ্লাজেলা থাকেন কত। তারপর হচ্ছে হিপনোস্পোর, যে সিস্টাবরণ। হ্যাঁ, এগুলো হয়ে গেছে, আর এটা চলে আসছে। বাকি এটা চলে আসছে, ওই জন্য আমরা ওটা করবো না, আমরা জনজননটা দেখবো। জনজননে কিন্তু তেমন চিত্র আছে। আচ্ছা দেখো, আমরা পড়াতে যাওয়ার আগে এই যে চিত্রটা একটু দেখো, চিত্রের মধ্যে কি আছে। এই যে দেখো, এরা এনথেরিডিয়াম তো মেল, তাই না? এনথেরিডিয়াম হচ্ছে মেল, আর এটা হচ্ছে উগোনিয়াম। মনে আছে উগোনিয়ামের প্লাজম সাইটোপ্লাজমে কি বলা হয়? ওয়ান্ডার প্লাজম। এটা হলো কবিভাগের প্রশ্ন, এই জন্য এখানে ওয়ান্ডার প্লাজম দেখতে পাচ্ছি, সাইটোপ্লাজমটাকে। তার মানে এটা হচ্ছে মেল, এটা হচ্ছে কি ফিমেল। দেখো দুই বন্ধু একই ফেলা। হ্যাঁ, এরপর দেখো কি পরিবর্তন গুলো হয়। এই যে বন্ধু আস্তে আস্তে কি বড় হয়, বড় হয়ে ওই দেখো আংটির মতো, ভূতের মতো হয়েছে না, ভূতের মতো হইয়া। আর এই যে উগোনিয়াম, তারপর কি হয়, এই যে এখানে এখানে অ্যাথিডিয়ামের এখানে, এখানে ফ্লাজেলা উৎপন্ন হয়। কি বলে, শুক্রাণু উৎপন্ন হয়, এবং শুক্রাণুতে ফ্লাজেলা থাকে। এই যে এখানে উৎপন্ন হয়, শুক্রাণু উৎপন্ন হয়, তারপর সেখান থেকে শুক্রাণুটা বের হয়। বের হয় এই যে উগুনিয়ামের এখানে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে প্রবেশ করে জীবাণুকে কি করে, নিষিক্ত করে। এটা হচ্ছে কি জনগণ। তারপর হলো আমরা তো জানি জীবাণু নিষিক্ত হলে কি উৎপন্ন হয়, জাইগোট, যেটা উইস্পোর আমরা বলি আর কি। উইস্পোরটা পরবর্তীতে ডেভেলপ হয়ে কি অঙ্কুরোদ্গম হয়ে নতুন আবার ওই যে ব্যাকটেরিয়া গঠন করে। ঠিক আছে, এটা হলো ওভারঅল কথা। তার মানে এটুকু বুঝলে পরে ওখানে লেখা তেমন কিছু না। তুমি দেখো দুটি একই ফেল আছে, এবারে মানে দুই বন্ধু আর কি। এ এ এ হইলে আবার ভূতের মতো হয়। তারপরে এখানে যেহেতু অ্যান্থেরিডিয়ামের ভিতরে কি উৎপন্ন হয়, শুক্রাণু উৎপন্ন হয়। তারপরে হচ্ছে শুক্রাণুটা বের হয়, বের হয়ে ডিম্বাণুকে কি করে, নিষিক্ত করে। নিষিক্ত করলে আমাদের জাইগোট গঠিত হয়। জাইগোট গঠিত হওয়ার, জাইগোটটাকে আমরা উইস্পোর বলি। পরবর্তীতে এই জাইগোটটা বা উইস্পোরের অঙ্কুরোদ্গমের মাধ্যমে কি নতুন আবার ব্যাকটেরিয়ার থেলাস গঠিত হয়। হ্যাঁ, এখন আমরা, এটা হলো ওভারঅল, এটা হচ্ছে ওভারঅল। এখন আমরা বর্ণনাতে যাই, দেখি বর্ণনা এবারে কি বলছে। বর্ণনা বড় না, বর্ণনা ছোট, বড় দেখলে বড় না। যে কথাগুলো বলছে এই কথাগুলো, কারণ তুমি তো বইয়ের মতো করে ভুল লিখবে না, তুমি যেটা বুঝবা বুঝার পরে, আর হলে ভিডিও দেখে দেখে টেনে টেনে একটু একটু করে নোট করলাম। এখন দেখো, আমরা তো জানি যে যে কোনো জিনিস শুরুর আগে একটু এই যে রূপের প্রশংসা করতে হয়। তো এই যে এটারও কি শুরু হওয়ার আগে একটু কি ওই ব্যাটার সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়। তো আমরা তো আগে থেকে জানি এদের যৌন জনন কোন প্রকৃতি, প্রোগ্রামার। এখন না দেখাইলে পারো, এখন তো যেহেতু রেকর্ড হয় ভিডিও, কিন্তু চাইলে তো ভিডিও থেকেও কি দাঁড়াইতে পারো, অল্প অল্প করে ভিডিও। ভিডিও, হ্যাঁ, থামায় থামায় দাঁড়াইলে। তাহলে এখন শুধু বোঝো, পড়াটা বুঝো, এরপর বাকিটা পড়ো। তার মানে এদের যৌন জনন কোন প্রকৃতির, প্রোগ্রামার প্রকৃতির। আর হলো এদের বেশিরভাগ হলে কি সহবাসী, আর অল্প কিছু থাকে কি ভিন্নবাসী। সহবাসী মানে কি দুই বন্ধু একে ফেলা। এই যে এখন ওই কথাগুলো বলছে, সহবাসী মানে কি অ্যান্থেরিডিয়াম এবং উগোনিয়াম একই শাখায় পরস্পর কি কাছাকাছি অবস্থান করে, বা ভিন্নবাসী হইলে কি করে, ভিন্ন রাষ্ট্র অবস্থান করে। যাই হোক, আর কিছু না। তারপর হচ্ছে কি আমরা, যেহেতু এদের ম্যাক্সিমাম হচ্ছে সহবাসী, তার মানে এখানে অ্যান্থেরিডিয়ামের পাশে কি উগোনিয়াম, আমরা ছবিতে দেখছি না, অ্যান্থেরিডিয়ামের তার পাশে পাশে উগোনিয়াম, অথবা একটি অ্যান্থেরিডিয়ামের তার পাশে অনেকগুলা উগোনিয়ামও জন্মাতে পারে। তার মানে এটা হলো একটা হেডিং। এটা হচ্ছে কি হেডিং, আমরা এখানে দেখছি না ছবির মধ্যে।
ওর মধ্যে আমরা কি দেখছি দেখো না, এই যে অ্যান্থিডিয়ামের পাশে কি উপনিয়ম। তার মানে দেখো, মানে একটা যে কোনো জিনিস শুরু করার আগে তো একটু হেডিং দিতে হয়। এটা হচ্ছে কি একটু হেডিং, একটু মানে একটু বলে নিলে আর কি। এটা হলো উগেমাস, গুণধরন উগেমাস প্রকৃতির। তারপর হচ্ছে এখানে এটা সহবাসী হইতে পারে, তো ম্যাক্সিমাম সহবাসী, ভিন্নবাসী অল্প। সহবাসী মানে কি, এটা তো জানোই যে পুরোটাই একটা শাখা বা একটা থ্যালাসের, মানে মেল ফিমেল অ্যান্থেইডিয়াম মুগোনিয়াম দুটোই কি একই থ্যালাসের উপর গ্রো করে। আর ভিন্নবাসী হলো ভিন্ন থ্যালাস, ভিন্ন শাখা। তো আর এতটুকু দিলেই কি না। এরপরে এখন এটা যেহেতু জনগণন, তার মানে তোমার মেল এবং ফিমেল দুইটা ডেভেলপমেন্ট দেখাতে হবে, উৎপত্তি এবং ডেভেলপমেন্ট। তাহলে এই যে অ্যান্থেইডিয়ামের বিকাশ ও শুকানো সৃষ্টি, আমরা এখানে অ্যান্থেইডিয়ামের বিকাশ ও শুকানো সৃষ্টি আমরা এখানে কিন্তু এক নজরে দেখা ফেলছি। হ্যাঁ, কি হবে হয়। তা ছবির কাছে তো বারবার আসবো না, ছবিটা একবারে মনে রাখো। যে দেখো, এবারে বড় হয়ে হয়ে কি হয়, সুতোর মতো হয়, সুতো হয়ে তারপর সেখানে কি করে, সুতো উৎপন্ন করে। ঠিক আছে, ছবিতে বারবার আসবো না, এখন আমরা বর্ণনার সাথে দেখি আমাদের ছবির সাথে বর্ণনা মিল আছে কিনা। এখন দেখো, এই দেখো, এরা, এদের দেখো অ্যান্থেরিডিয়াম, এটুকুই লিখবা তুমি, যে এদের অ্যান্থেরিডিয়াম কি হুক আকৃতি, এবং প্রান্তে কি ছিদ্রযুক্ত। স্বাভাবিক, যদি প্রান্তে ছিদ্র না থাকে তাহলে এই শুক্রাণু আত্মহত্যা করবে। অনেক সময় হয় না, ওই যে বাসা আগুন লাগলে যদি সিলগালা থাকে তখন কি হয়, ওই অবস্থা হয়ে যায়। তো প্রান্ত ছিদ্রযুক্ত। এখন দেখো, যে শাখা প্রান্তে অ্যান্থেরিডিয়াম সৃষ্টি হয় সেখানে বহু নিউক্লিয়াস এবং কি অনেক ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম এগুলো থাকে। স্বাভাবিক এটা। কারণ তো একটা কোষের মধ্যে যদি নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট এগুলো যদি না থাকে, তাহলে কি ওই কোষের কোনো অস্তিত্ব আছে? তার মানে এগুলো হইলো কি, মানে ওই যে বেসিক কথাবার্তা আছে, যে যেখানে সৃষ্টি হয় সেখানে এই যে নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম এগুলো থাকবে। এরপরে দেখো, অ্যান্থিডিয়ামের অভ্যন্তরে অসংখ্য নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াস গুলা কি করবে, তার কিছু সাইটোপ্লাজম, ক্রোমাটোফোর, ওই যে ক্লোরোপ্লাস্ট বলছে না, ক্লোরোপ্লাস্টের মধ্যে তো হলো ওই যে বর্ণকণিকা ক্রোমাটোফোর। এই যে তাহলে কিছু সাইটোপ্লাজম নিউক্লিয়াস, তার চারপাশে কিছু সাইটোপ্লাজম, কিছু ক্রোমাটোফোর, এগুলা নিয়ে কি করবে, এটাকে একটা সিস্টেম উৎপন্ন করবে। দেখো, এই যে বলছে অ্যান্থিডিয়ামের অভ্যন্তরে অসংখ্য নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে এবং কি আছে, ক্রোমাটোফোর আছে। এখন কি হবে, এই যে নিউক্লিয়াসের চারপাশে, এই যে নিউক্লিয়াসের চারপাশে কি করবে, একটু পাতলা আবরণ তৈরি হবে। এই পাতলা আবরণের মধ্যে সাইটোপ্লাজম থাকবে, ক্রোমাটোফোর থাকবে, থাইকা কি করবে, এক একটা কিছু টানবে। তো দেখো, এখানে বলছে প্রতিটা নিউক্লিয়াস খানিকটা সাইটোপ্লাজম সহ যে পাতলা আবরণ আবৃত হয়ে শুক্রাণু তৈরি করে। তাহলে এখানে যে কয়টা নিউক্লিয়াস আছে অতগুলো কি শুক্রাণু উৎপন্ন হয়। আর এই শুক্রাণুতে আমরা তো জানি যে, আগে বলে দিচ্ছি যে এই বেটার জনগণন হলো উগামাস। উগামাস মানে হচ্ছে কি, যেখানে মেলটা সচল, ফিমেলটা কি নিঃস্ব। তার মেলটা সচল মানে কি, এখানে কি থাকবে, প্লাজেলা থাকবে। এই যে এখানে কি আছে দেখো, এখানে দেখো পার্শ্বদেশে দুটা বিপরীতমুখী অসমান, একটা ছোট একটা বড় প্লাজেলা বিদ্যমান। এটা কেমন যেন লাগে। আচ্ছা, এখন দেখো, সামনে যে প্লাজেলাটা, এটা হচ্ছে কি ছোট এবং কি টিনশেল। আর পিছনেরটা কি বড় এবং কি হুইপলেস। আচ্ছা, অ্যান্থেরিয়ামের পরিপক্কতার পর পরে কি ওই যে বললাম না, এটা হুক আকৃতি, হুকের সামনে একটা ছিদ্র আছে। এই ছিদ্রের মধ্যে দিয়ে কি শুক্রাণুগুলা মুক্ত হয় এবং সাঁতার বান্ধবীর খোঁজে কি সাঁতার কাটতে থাকে, যে কোথায় বান্ধবী আছে। তো এই হইলো, দেখো তার মানে দেখো, অ্যান্থেরিয়ামের বিকাশ এবং শুক্রাণু সৃষ্টি, তাহলে এটাই কঠিন কিছু। জাস্ট এখানে আমরা কি বলছি, যে এই অ্যান্থেরিডিয়াম, এটা, এই বেটা দেখতে হইলো হুকের মতো, হুকের মতো, এবং তার সম্মুখ প্রান্তে একটা কি আছে, ছিদ্র আছে। তারপর বলছি যে এনথিরিডিয়াম, এর ভিতরে তো আমরা জানি যে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, ক্লোরোপ্লাস্ট আছে, তাই না, এগুলা। এখন কি করবে, প্রতিটা নিউক্লিয়াসের চারপাশে কি তৈরি করবে, আর ধরো প্রতিটা নিউক্লিয়াসের, ধরো এটা যদি নিউক্লিয়াস হয়, হ্যাঁ, তাহলে এর চারপাশে এরকম আবরণ তৈরি হবে, কি তৈরি হবে, পাতলা আবরণ তৈরি হবে। এর ভিতরে কি থাকবে, এরকম, এর ভিতরে, এর ভিতরে এরকম সাইটোপ্লাজম থাকবে। আবার হলো ক্রোমাটোফোর থাকবে, ওই যে ক্লোরোপ্লাস্টের। এগুলা মিলে কি এক একটা শুক্রাণু তৈরি হবে, শুক্রাণু গঠন করবে। এই শুক্রাণু গুলা পরবর্তীতে কি হবে, ওই যে আহ এই যে অ্যান্থিডিয়ামের প্রান্তে যে ছিদ্র আছে, ওই ছিদ্রের মাধ্যমে কি হবে, এই ছিদ্র আছে, এই ছিদ্রের মাধ্যমে সেখান থেকে উন্মুক্ত হবে বা মুক্ত হবে, মুক্ত হয়ে কি বান্ধবীর খুঁজে সাঁতার কাটতে পারে। এখন ওইবারে বান্ধবীর কি অবস্থাটা দেখে, এবার হলো
উগোনিয়ামের বিকাশ ও ডিম্বাণু সৃষ্টি। তাহলে এই যে উগোনিয়ামের, এই যে উগোনিয়ামের চেহারাটা, এই যে দেখো চেহারা কিরকম, চেহারা কি সত্যি না এটা। এখন দেখো, তার মানে এবার ডিম্বাণুটা কোথায় উৎপন্ন হবে? উগোনিয়ামের মধ্যে। মানে উগোনিয়ামের বাংলা হলো ডিম্বাণু স্থলী, স্থলী আর কি। আর এনসেলিয়ার বাংলা হলো শুক্রাণু স্থলী। তো যাই হোক, উগোনিয়ামের ভিতরে কি উৎপন্ন হবে? ডিম্বাণু উৎপন্ন হবে। এখন কিভাবে ডিম্বাণু উৎপন্ন হয়? প্রথমে দেখো, এই যে আমরা তো জানি যে এটা যেহেতু ম্যাক্সিমামে এরা সহবাসী, ভিন্নবাসী কম, তাই না? তো যেখানে অ্যান্থেরিয়ামটা উৎপন্ন হয়েছে তার পাশে কোনো একটা শাখায়, হ্যাঁ, পাশে কি উৎপন্ন হবে বা কোনো একটা সূত্রে গোলাকার একটা উপবৃদ্ধি প্রথম, গোলাকার উপবৃদ্ধি, মানে এই যে এটা অনেকটা কি, মানে প্রথমে শুরুতে একটা গোলাকার কি, অনেকটা গোলাকার উপবৃদ্ধি। এরপর দেখো, গোলাকার একটা উপবৃদ্ধি হিসেবে উগোনিয়াম উৎপন্ন হয়। এখন দেখো, এই যে যখন উগোনিয়াম উৎপন্ন হয় শুরুতে, ওই বেটার যে স্ফীত যে চর অঞ্চলটা, ওখানে কি থাকে আগের মতোই। এটা যেহেতু একটা কোষ, এটার মধ্যে নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, তোমার এগুলো যা যা দরকার সবকিছু থাকবে। এবং এখানে আগে বলছে ওই যে ক বিভাগের প্রশ্ন, যে এই ব্যাটার উগোনিয়ামের সাইটোপ্লাজমকে কি বলা হয়? ওয়ান্ডারপ্লাজম বলা হয়। এটা মানে মনে রাখবে আর কি। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি যে এটা যদি সহবাসী হয়, তাহলে তার পার্শ্ব শাখায় বা পাশের কোনো শাখায় কি উৎপন্ন হবে? উগোনিয়াম উৎপন্ন হবে। উগোনিয়ামটা কি প্রথমে একটু গোলাকার, প্রথমে একটু কি গোলাকার হবে। গোলাকার হওয়ার তারপর তার মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে। আর আমরা তো জানি উগোনিয়ামের শুরুতে উগোনিয়ামের সাইটোপ্লাজমকে কি বলা হয়? ওয়ান্ডারপ্লাজম বলা হয়। এখন দেখো, এই যে প্রতিটি উগুনিয়ামে একটা মাত্র নিউক্লিয়াস এবং কি বহু সংখ্যক তৈলবিন্দু, সাইটোপ্লাজম, এগুলা নিয়ে কি হবে? ডিম্বাণুটা তৈরি হবে, সৃষ্টি হবে। মানে প্রতিটা উগুনিয়ামে একটা আগে তো দেখছি শুক্রাণু সৃষ্টি হয়েছে কয়টা নিউক্লিয়াস নিয়ে? একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস তার পাশে কি হবে? আবরণ তৈরি হয়েছে, ওটার ভিতরে সাইটোপ্লাজম, মটোপর এগুলো ছিল। এবারের ভিতরে একই অবস্থা। এবারের ভিতরে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস তার আবরণ তৈরি হবে, আবরণের ভিতরে সাইটোপ্লাজম থাকবে, তারপর সঞ্চিত খাদ্য থাকবে, কারণ ডিম্বাণু খাবে কি, তার বৃদ্ধি দরকার আছে না? যাই হোক, সঞ্চিত খাদ্য যেটা আমরা জানি তৈলবিন্দু, চর্বি, এই তৈলবিন্দু এগুলা জমা হয়ে কি তৈরি হবে ভিতরে? ডিম্বাণুটা তৈরি হবে। এখন এই যে ডিম্বাণু তৈরি হয়ে নিয়ে কয়েকটা মন্তব্য আছে, এটা একটু মনে রাখতে পারো। অনেকে মনে করে যে এটার ভিতরে তো একাধিক নিউক্লিয়াস থাকে, তাহলে ডিম্বাণু কেন একটা হয়? এটা নিয়ে কি বিভিন্ন। তো এর মধ্যে কেউ কেউ মনে করছে কি, এই যে ওয়ান্ডার প্লাজমে একটা মাত্র নিউক্লিয়াস ডিম্বাণু সৃষ্টিতে ব্যবহৃত হয়, বাকিগুলা কি ওই ডিম্বাণুর যে প্রাচীর আছে, প্রাচীর তৈরিতে ব্যবহৃত হয়, এটা বলছে কিছু বিজ্ঞানী। আবার কিছু বিজ্ঞানী বলছে যে সবগুলা নিউক্লিয়াস একত্রিত হয়ে কি করে? একটা নিউক্লিয়াস গঠন করে, ওই একটা নিউক্লিয়াসে পরবর্তীতে কি করে? ডিম্বাণু গঠন করে। আবার কেউ কেউ বলছে যে একটা নিউক্লিয়াস কার্যকর থাকে, বাকি নিউক্লিয়াস গুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। মানে এটা জাস্ট বলছে কি, যে এখানে তো আমরা বলছি যে প্রথমে বলছি উবুনিয়ামের ভিতরে একাধিক নিউক্লিয়াস থাকে, উবুনিয়ামের ভিতরে যেহেতু একাধিক নিউক্লিয়াস থাকে, তাহলে বাকি নিউক্লিয়াস গুলো কি করে? ডিম্বাণুতে একটা হয়। তো ওটা সম্পর্কে ওনাদের যুক্তি আর কি, যে বাকি ডিম্বাণু গুলা কি, মানে বাকি নিউক্লিয়াস গুলা কি হয়। যে বলছে যে, একজন বলছে যে একটা নিউক্লিয়াসে কি করে? ডিম্বাণু গঠন করে, বাকিগুলা ওই যে উভনিয়ামের প্রাচীর গঠন করে। আবারও অনেকে বলছে যে সবগুলো নিউক্লিয়াস মিলে কি করে? একটা বড় নিউক্লিয়াস গঠিত হয়। আবার অনেকে বলছে একটা নিউক্লিয়াস কার্যকর থাকে, ডিম্বাণু গঠন করে, বাকিগুলা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এগুলো কমন কথা। এখন যাই হোক, এখন এই যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, হ্যাঁ, তো বা ওই যে তেলবিন্দু, এগুলা মিলে এখন আস্তে ধীরে ডিম্বাণু গঠিত হবে। ডিম্বাণুটা কি হয়? গোলাকার। ডিম্বাণুটা কি? গোলাকার। এখন দেখো, এই ডিম্বাণুটা যখন গোলাকার হয়, এখন যখন এটা পরিপক্কতা লাভ করে, লাভ করার পরে এটা আস্তে ধীরে কার মতো হয়ে যায়? ফুটের আকৃতি বিশিষ্ট গঠন দেখা যায়। এখন এই যে এরপরে কি হয়? ডিম্বাণুর ভিতরে একটা অভ্যর্থনা অঞ্চল, ওই যে প্যাপিলা, হ্যাঁ, যেখান দিয়ে শুক্রাণুটা প্রবেশ করবে আর কি। মানে ডিম্বাণুকে যে অংশ, ডিম্বাণুর যে অংশে শুক্রাণুটা নিষিক্ত করবে, ওখানে কি হয়? একটু উঁচুর মতো হয়, ওটাকে আমি প্যাপিলা বলি আর কি। বা ওই আরেকটা বাংলা নাম হচ্ছে কি, অভ্যর্থনা অঞ্চল তৈরি হয়। তাহলে এখন পর্যন্ত দেখো, এই যে এখন তারপর দেখো,
এই যে অতঃপর ঠোঁটের মধ্যবর্তী স্থানে বা জিলেটিনের পদ্ধতিতে কি করে একটা ছিদ্রেরও কি হয় এখানে সৃষ্টি হয়। তাহলে দেখো এখানে ওভারঅল আমার সামারিটা কি, ওভারঅল আমাদের সামারিটা হচ্ছে যে বলছে এটা যেহেতু সহবাচী, তার মানে অ্যান্থিরিডিয়াম যেখানে সৃষ্টি হয়েছে তার পার্শ্ববর্তী একটা শাখায় উগনিয়ামটা সৃষ্টি হয়। উগনিয়ামটা শুরুতে একটু গোলাকার দেখা যায়। এরপরে তোমার এই যে আমরা তো জানি যে এটা যেহেতু একটা কোষ, এখানে সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, তাই না? আদার্স তৌলবিন্দু থাকবে, হ্যাঁ, ক্রোমাটোফোর, যা যা দরকার আছে সবকিছু থাকবে। তো এখন কি হবে, প্রতিটা নিউক্লিয়াস যখন ডিম্বাণু গঠিত হবে, নিউক্লিয়াস ডিম্বাণু কিভাবে গঠিত হয়, নিউক্লিয়াস তার চারপাশে সাইটোপ্লাজম, তেলবিন্দু, এগুলা কি জন্ম হয়ে ডিম্বাণু গঠন করে। আর হচ্ছে এই প্রথমে উভোনিয়ামের যে সাইটোপ্লাজমটা, এটাকে কি বলা হয়, ওয়ান্ডার প্লাজম বলা হয়। এখন যে ডিম্বাণু গঠিত হবে, এটা নিয়ে কি কয়েকটা মতামত আছে। কে বলছে যে এখানে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে উগোনিয়ামে, তাহলে যে কি বলে একটা নিউক্লিয়াস ডিম্বাণু গঠন করে, বাকি নিউক্লিয়াস ওই যে উগোনিয়ামের প্রাচীর তৈরি করে। আবার কে বলছে যে সবগুলা নিউক্লিয়াস মিলে কি করে, সবগুলা নিউক্লিয়াস মিলে একটা নিউক্লিয়াস গঠন করে, ওটাই ডিম্বাণু হিসেবে কার্যকর হয়। আর অনেকে বলছে কি মাত্র একটা নিউক্লিয়াস ডিম্বাণু গঠন করে, বাকিগুলা কি নষ্ট হয়ে যায়। এটা নিয়ে ওটা নিয়ে উঠছি। এরপরে ডিম্বাণু গঠন করে। ডিম্বাণুটা সাধারণত যখন ঘূরিত হয়, ডিম্বাণুটা কোন আকার হয়, শেপ গোলকার। এখন আস্তে ধীরে বৃদ্ধি হয়ে এটা কি ওই যে পিঙ্ক লিপস এর মতো হয়। ওই যে কি আছে না, এই যে ঠোঁটের আকৃতি হয়, ঠোঁটের আকৃতি হয়। তারপরে সেখানে কি হয়, এখানে একটা অভ্যর্থনা অঞ্চল মানে পেপিলার মতো একটু একটু হালকা একটি কি হয়, এটাকে বলে কি ঠোঁটের মতো মানে অভ্যর্থনা অঞ্চল বলা হয়। অভ্যর্থনা অঞ্চল সৃষ্টি হয় এবং সেখানে একটা ছিদ্রেরও সৃষ্টি হয়। কারণ ছিদ্রের সৃষ্টি না হলে ওই যে শুক্রাণু প্রবেশ করবে কিভাবে, ঠিক না? নিষিক্ত হবে কিভাবে? তার মানে এই হলো তোমার ডিম্বাণুর বা উভোনিয়ামের কি বিকাশ। পারবা? এরপরে নিষেক। নিষেক, নিষেক, তাহলে নিষেক মানে কি হলো, শুক্রাণু ডিম্বাণুটা কি মিলিত। তাহলে এখন দেখো এই যে দু- এই যে দুইটাই যখন পরিণত হয়, ওখানে শুক্রাণু উৎপন্ন হয়, এখানে কি ডিম্বাণু উৎপন্ন হয়। তখন এই যে ডিম্বাণু, আমরা তো আগে বলছি যে এটা তোমরা সম্ভবত ইন্টারে ওই যে অণুজীব অধ্যায়ে ম্যালেরিয়াতে পড়ছিলাম। ম্যালেরিয়ার জীবন চক্রের ওখানে যে ডিম্বাণুটা কি হয়, একটু উঁচু হয়, কোণের মতো তৈরি করে, যেটাকে আমরা প্যাপিলা বলি আর কি। তো এই যে প্যাপিলা ডিম্বাণুতে কি হয়, প্যাপিলার মতো একটা অংশ উঁচু চড়ার মতো হয়, ওটাকে আমরা অভ্যর্থনা অঞ্চল বলি, অংশ সৃষ্টি হয়। এখন কি করে তোমার, এরপরে এই যে এখানে একটা ছিদ্রেরও তৈরি হয়, যে অংশটা এরকম অভ্যর্থনা অঞ্চল তৈরি হয়, সেখানে একটা কি তৈরি হয়, ছিদ্রের তৈরি হয়। এখন এই ছিদ্রের মধ্যে দিয়ে কয়েক ফোঁটা পিচ্ছিল জাতীয় জিলেটিনাস পদার্থ কি নিঃসৃত হয়। এই যে এই জিলেটিনাস পদার্থ যে নিঃসৃত হয়, এটার গ্রানে কি এই জিলেটিনাস পদার্থ মনে মনে ওই শুক্রাণুর বলে কি আহ বন্দুক। তার মানে এটার ইয়াতে আকৃষ্ট হয়ে কি শুক্রাণুটা কি ওই অঞ্চলে চলে আসে। তো এই যে দেখো, এই যে ইতিমধ্যে উগুনিয়ামের নিকটবর্তী অ্যান্থেরিডিয়াম থেকে নির্গত শুক্রাণু উগুনিয়ামের দিকে কি অগ্রসর হয়। অগ্রসর হয়ে ধরো তোমার বাসায় যদি তোমার কোনো বন্ধু দেখা করতে যায়, তা এখন যদি উম না বুঝে যে তোমার রুম কোন সাইডে, ধরো তোমার রুমে একটা ওই যে কি বলে ইটের মধ্যে একটা চিঠি লেখা বা একটা ফুল বেঁধে তোমার রুমের মধ্যে ঢিল মারবা, এখন যদি না বুঝে যে তোমার রুম কোন, তাহলে তো মারলো তোমার আব্বু আব্বুর রুমে গিয়ে করলো, তাই না? তো তার মানে তো তাকে রুমও চিনতো। তো এই বেটা শুক্রাণু এ যে নিষিক্ত করবে, তাহলে ডিম্বাণু তো হলো একটা গোলাকার, মোটামুটি বড় আছে। তাহলে ডিম্বাণু কোন অঞ্চল দিয়ে, একটা নির্দিষ্ট ফিক্সড অঞ্চল লাগবে না? ওই জন্যই অভ্যর্থনা অঞ্চলটা তৈরি হয়, সৃষ্টি হয়। তো সেখান থেকে আবার কি করে এই যে বিভিন্ন পদার্থ নিঃসৃত হয়, জেলটিনেস। তো ওটা গ্রানে কি করে, শুক্রাণুটা ওই অঞ্চল দিয়ে প্রবেশ করে, এই যে বলছে কি শুক্রাণুগুলো উপনেমের দিকে কি হয়, অগ্রসর হয় এবং আস্তে ধীরে কি করে উপনেমের ভিতরে প্রবেশ করে। আর প্রবেশ করলে শুক্রাণু তো অনেক আছে, ফার্স্ট হবে কয়জন, একজনের, হ্যাঁ, একটা মাত্র শুক্রাণু কি করবে, ডিম্বাণুকে নিষিক্ত করবে। ফলে কি হবে, জাইগোট, জাইগোট উৎপন্ন হবে। এখন এই জাইগোট উৎপন্ন হওয়ার পরে তারপরে এখানে তুমি চাইলে কি একটু কমাই দাও, জাইগোট উৎপন্ন হবে। পরবর্তীতে কি হবে বলবা যে এই জাইগোটের অঙ্কুরোদ্গমের মাধ্যমেই পরবর্তীতে নতুন ফেলাস কি গঠিত হবে। ঠিক আছে? এখন এই যে জাইগোট হইলো, এটা কি ডিপ্লয়েড না? কেন আমরা তো জানি একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়েছে, তার মানে মিলিত হওয়ার ফলে যেটা ডিপ্লয়েড। তার মানে এখন এখানে কোন বিভাজন হবে, মিশ্রিত বিভাজন হবে। কারণ এদের জীবন চক্রটা সাধারণত হলো হ্যাপ্লোব্যান্ট। আমরা একটা ইয়ে জানি যে হ্যাপ্লোব্যান্টিক কি এবং ডিপ্লোব্যান্টিক।
হ্যাপ্লোব্যান্টিক হলো কোনটা? আমরা জানি জীবন চক্র সবসময় কি হয়, যৌন দশা আছে, প্রজনন দশা আছে, হ্যাপ্লয়েড দশা আসছে, ডিপ্লয়েড দশা আসে। তো সেক্ষেত্রে যে যদি হ্যাপ্লয়েড দশাটা বেশি দীর্ঘস্থায়ী হয়, হ্যাপ্লোব্যান্টিক, যদি ডিপ্লয়েড দশাটা বেশি দীর্ঘস্থায়ী হয় তাহলে বলে কি ডিপ্লয়েড। এখন তাহলে ডিপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী বলতে কি বোঝায়? অনেক সময় অনেক প্রজাতিতে দেখা যায় যে কি, এই যে জাইগোটটা হয়েছে না, এই জাইগোটের মানে এই উইস্পোরটাই পরবর্তী এটাই অঙ্কুরিত হয়ে কি উদ্ভিদ হয়ে যায়, তাহলে কি এখানে যদি মিউসিস না ঘটে তাহলে ডিপ্লয়েড যে উদ্ভিদের দেখা যাবে ডিপ্লয়েড হবে না, যে ডিপ্লয়েড হবে। এখানে কি করে ব্যাকটেরিয়াতে ওইটা হয় না, ব্যাকটেরিয়াতে হলো কি মানে মিউসিসের পরে মোটামুটি কি বলে উইস্পোরের পরে উইস্পোরের পরে আস্তের পরে একটু ডেভেলপমেন্ট হওয়ার পরে সাথে সাথে সেখানে মিউসিস ঘটে যায়। মিউসিস ঘটলে আমরা জানি একটা কোষ থেকে কয়টা হয়, চারটা হ্যাপ্লয়েড উৎপন্ন হয়। পরবর্তীতে ওগুলা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন ব্যাকটেরিয়া গঠন করে। তাহলে যদি নতুন যে ব্যাকটেরিয়াটা হইলো এটা কি হবে, হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? অবশ্যই হ্যাপ্লয়েড হবে। তাহলে এই হইলো কি এবার জোনোজোম। হ্যাঁ, ডিপ্লয়েড ওই যে যখন মিউসিসটা হয় তখন মানে আমরা তো জানি যে হ্যাঁ, কিছু যৌন জীবন চক্র হলে হ্যাপ্লোব্যান্টিক কিছু ডিপ্লোব্যান্টিক। তো হ্যাপ্লোব্যান্টিক বলতে কাদেরকে বোঝায়, যাদের জীবন চক্রে হ্যাপ্লয়েড দশাটা বেশি দীর্ঘস্থায়ী, ডিপ্লয়েড দশাটা কি ক্ষণস্থায়ী। এখানে ক্ষণস্থায়ী না, দেখো না ডিপ্লয়েড দশা কতক্ষণ ছিল, আর জাইগোট হয়েছে মানে উইস্পরটা হয়েছে একটু ডেভেলপমেন্ট পর্যন্ত ছিল, এরপরে আবার কি হয়েছে মিউসিসে হ্যাপ্লয়েড হয়ে গেছে। হ্যাপ্লয়েডের নতুন যে উদ্ভিদ আমরা দেখি বাকিটা দেখি এটা তো হ্যাপ্লয়েড দেখি। তার মানে ম্যাক্সিমাম সময়টা কি হ্যাপ্লয়েড না? এটা না না, ডিপ্লয়েড করা যাবে না, যাবে কখন? একমাত্র যৌন মিলনের সময় কি ডিপ্লয়েড অবস্থা যাবে। তার মানে এছাড়া কি আর সে ডিপ্লয়েড অবস্থা যায় না, এই জন্য তাকে হ্যাপ্লোম্যান্টিক বলা হয়। কারণ এ তো ডিপ্লয়েড অবস্থা খুব কম। আচ্ছা, তাহলে এখন কি এটা কি পারবা? দেখো মানে পড়াটা মনে হয় অনেক বড়, কিন্তু লেখা কিন্তু বেশি না, লেখা কিন্তু সহজ। তাহলে দেখো আমরা এই যে এই সামারি আপটা একবার এই ছবিটা দেখে একবার সামারি আপ করি, যে এই যে দুই বন্ধু অ্যানথিরিডিয়াম এবং উগোনিয়াম, এরা হচ্ছে, এরা সাধারণত আমরা বাউপিরিয়ার যৌন জন্ম থেকে আমরা জানি এরা হচ্ছে কি সহবাসী হইতে পারে, ভিন্নবাসী হইতে পারে, তখন সহবাসী বেশি। সহবাসী মানে কি এরা একই ঠেলাতে বা একই শাখার পাশাপাশি কি উৎপন্ন হয়। তাহলে প্রথমে আমরা শিখছিলাম যে অ্যান্থিরিডিয়ামে কিভাবে বিকাশ ঘটে এবং অ্যান্থিরিডিয়াম থেকে কিভাবে শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে আমরা প্রথমে বলছি এই বেড আস্তে ধীরে কার মতো হয়, দেখো না কার মতো হয়, হুকের মতো। বড় হইতে হইতে আস্তে ধীরে কার মতো হয়, হুকের মতো হয়। যখন হুকের মতো হয় তখন দেখো এটার ভিতরে ডট ডট দিয়ে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, ক্রোমাটোফোর থাকে, বিভিন্ন জিনিস টিনিস থাকে। তারপর আস্তে ধীরে কি হবে, এই যে নিউক্লিয়াস তার চারপাশে কি হবে, আবরণ তৈরি হবে, পাতলা আবরণ তৈরি হবে। এটার ভিতরে তোমার সাইটোপ্লাজম থাকবে, ক্রোমাটোফোর এগুলো থাকবে, ঠিক আছে? বা সঞ্চিত খাদ্য থাকবে, তৈলবিন্দু এগুলো থাকবে, কারণ হচ্ছে খাবে কি এগুলা থেকে থেকে কি হবে, এই যে এখানে দেখো, এই যে এখানে তোমার এখানে যদি ওই যে একটু কালো কালো অতটা বোঝা যায় না, এখানে শুক্রাণু তৈরি হইতেছে। এই যে এখানে একটু বোঝা যাচ্ছে এই যে শুক্রাণু, এই যে শুক্রাণু, এই যে দেখো শুক্রাণু তৈরি হচ্ছে, ঠিক আছে? আর এই যে শুক্রাণু গুলা এটা তো সচল, আগে বলছিলাম উগোনিয়াম, এই উগেমাস প্রকৃতির জনজনা, মানে সচল। সচলে এখানে এদের কয়টা প্লাজার উৎপন্ন হয়, দুইটা প্লাজার উৎপন্ন হয়। দুইটা কি সমান না অসমান? অসমান। তাহলে সামনেরটা কি ছোট এবং কি টিনশেল, আর পশ্চাতেরটা কি বড় এবং কি হুইপলেস। আচ্ছা, এখন এতটুকু হইলো। এখন এদের মাথায় কি হয়, এই যে একটা ছিদ্র আছে, মাথায় একটা কি হয় ছিদ্র আছে, এই ছিদ্রের মাধ্যমে দ্বারা কি কি হবে, এই যে এটা এটা যখন ম্যাচিউর হয় তখন এখান থেকে মুক্ত হবে, শুক্রাণুগুলা মুক্ত হয়ে কি করবে, তার ওই যে বান্ধবীর উদ্দেশ্যে সাঁতার কাটতে থাকবে, খুঁজতে খুঁজতে থাকবে। হ্যাঁ, মানে বলো না আর কি, তুমি বলতে পারবো। হ্যাঁ, তো এখানে ছিদ্র হবে, এরপরে এই যে তারপরে হলো এই যে শুক্রাণু এরপরে মানে বুঝতে থাকবে যে ওর বান্ধবীর নাম যদি নিপা হয়, যে বলতে নিপা নিপা করে। হ্যাঁ, নিপা করে ডাকতে থাকবে। এরপর যাই হোক, এটা প্যাপিলা তো হলো ফিমেলে হয়, প্যাপিলা হয় কি ফিমেলে। প্যাপিলা হয় কি, যেটা বাস্তব উদাহরণ দিয়ে এরকম ধরো ছেলে নাই, স্টুডেন্ট নাই, হ্যাঁ। তো দেখা যায় যে যদি হয় যে চাইলা না তুমি, ধরো তোমরা সবগুলো ছেলে, হ্যাঁ, চাইলে হইলো ধরো এখানে মেয়ে। এখন পড়তে আসো ভালো কথা, এখন যদি ও এখন যেভাবে আছে এইভাবে হলে কোনো সমস্যা নাই। এখন ধরো মমতার নাম হলো ধরো মম, এখন সে যদি
কিছুক্ষণ পর পরে পিছন দিকে টেরা টেরায় কি ধরো মোমোর দিকে তাকায়, তখন সে মনে মনে কি আকাশ উঠবো না যে আমার তো মনে পছন্দ করবা কিছু, হ্যাঁ? বা তখন দেখা যায় যে এখান থেকে বের হইলে কি কথা বলারও কি চেষ্টা করবো। আর যদি না তার টাকায়, মানে ধরো নর্মাল লাইফ লিড করে, উঠতে আসছে নিয়মিত পরে, তাহলে কি করব, ওই যে নিচে গিয়া ভুলে কথা বলার চেষ্টা করবো, কথা বলে যদি আবার স্ট্যান্ডেল খুলে মারে সেজন্য কথা বলার চেষ্টা করবো না। তাহলে হ্যাঁ, আর যদি এরকম কিছুক্ষণ পর পর কি টেরা টেরা কি এদিকে তাকায় তাকে হাসে, ধরো মমতা দিকে তাকায় তাকে হাসে, তখন হে কি মমতা যদি ছিল তাহলে হে কি মনে করবে, আমার তো মনে মনে কি পছন্দ করে, তখন কি মানে আলটিমেটলি তো জিনিস হলো ওইরকম আর কি। তো ডিম্বাণু যদি তার ডিম্বাণুর মতো ভদ্রভাবে থাকে তাহলে তো শুক্রাণু তো এসে চারপাশে শুধু ঘুরবো, ঢিল মারতে পারবো না। কিন্তু যখন কি করে তার ডিম্বাণুর ভিতরেই ধরো কলম করি, ধরো এটা একটা ডিম্বাণু, এটা স্বাভাবিক থাকে। এখন যদি হয় যে এই ডিম্বাণুটা তার এখানে এরকম ঘাড় উঠায় এরকম কি বারবার কি এই যে মানে ঘাড় ঘুরে বারবার তাকায়, তখনই তো শুক্রাণু কি হবে, সাহস পাবে। হ্যাঁ, তখন সে এটাকেই বলে প্যাপিলা। তখন এই অংশ দিয়ে কি করবে, শুক্রাণু প্রবেশ করবে। হ্যাঁ, তাহলে আর যদি ঘাটটা না উঠায় নর্মাল থাকে তাহলে কিন্তু সাধারণত শুক্রাণু প্রবেশ করবে না, নিষিক্ত হবে না আর কি। এই হইলো কাহিনী আর কি। তাহলে ওই যে প্যাপিলাটা ডিম্বাণুতে হয়। তাহলে এখন দেখো, এরপরে উভোনিয়ামের বৃদ্ধিতে আমরা কি বলছি, এই বেটা মোটামুটি প্রথমে গোলাকার। হ্যাঁ, আর এর ভিতরে আগের মতো কি থাকে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, তেলবিন্দু, এগুলো ক্রোমাটোফোর এগুলো আসবে। তারপরে কি হবে, এই নিউক্লিয়াসের চারপাশে কি জমা হবে, সাইটোপ্লাজম জমা হবে, তৈলবিন্দু, ক্রোমাটোফোর এগুলো জমা হয়ে কি উৎপন্ন করবে, আস্তে ধীরে গোলাকার ডিম্বাণু গঠন করবে। এখন এই ডিম্বাণু গঠন নিয়ে কি কয়েক তিনটা কি আছে, যে আমরা তো জানি যে এর ভিতরে একাধিক নিউক্লিয়াস থাকে, এর ভিতরে কি থাকে, একাধিক নিউক্লিয়াস থাকে। একাধিক যখন নিউক্লিয়াস থাকে, এই যে নিউক্লিয়াস যখন থাকবে তখন নিউক্লিয়াস গুলা থেকে একটা ডিম্বাণু কিভাবে হয়, বলছে যে অনেক সময় একটা হয়, বাকি নিউক্লিয়াস গুলা কি করে, প্রাচীর গঠন করে, এবারে যে প্রাচীর আছে প্রাচীর গঠন করে। অনেক সময় বলছে কি সবগুলা নিউক্লিয়াস মিলে কি হবে, একটা নিউক্লিয়াস গঠন করবে। এরপর আবার এই যে দেখো এগুলা কিন্তু ওই যে গোলাকার গোল করে নিউক্লিয়াস দিতে হয়। আবার অনেক সময় কি করে তোমার বাকিগুলো নষ্ট হয়ে যায়, এই কথাগুলো বলছে। এখন তারপরে বলছে কি আস্তে ধীরে এই যে উপনিয়মটাকে দেখতে কিসের মতো, হোটেলের মতো যে লিপ, পিঙ্ক লিপসের মতো লাগে। তো এই হইলো কাহিনী। তারপর আস্তে ধীরে কি বলছে, এখানে ওই যে প্যাপিলা সৃষ্টি হয়, মানে অপত্রন্ত সৃষ্টি হয়, সেখানে একটা ছিদ্র তৈরি হবে, সেখান থেকে জিলেটিন নামক নিঃসৃত পদার্থ নিঃসৃত হবে। সেখান থেকে তারপর হইলো কি, কারণ যখন ওই যে বান্ধবীর যে নিপা নিপা করে রাখতে থাকবে তখন কি করবে, ও অবত্র অঞ্চল দিয়ে প্রবেশ করে তারপরে হইলো কি ডিম্বাণুকে কি করবে, নিষিক্ত করলো। তো ডিম্বাণুকে নিষিক্ত করা মানে হচ্ছে ওই যে নিষেকটা, নিষেকের ফলে যেটা হয় যেটা আমরা বলি জাইগোট, এখানে বলে কি উইসপোর্ট। তাহলে এই উইসপোর্টটা আস্তে ধীরে কি হবে, মিউসিস হবে। এই মিউসিস থেকে কয়টা হয়েছে, এক দুই তিন চারটা হয়েছে। তারপরে এই বেড়ারা আস্তে ধীরে প্রতিটা কি অঙ্কুরোদ্গম হয়ে নতুন ব্যাকটেরিয়া হইলো। বুঝতে পারছো, এই জুয়েনা বুঝছো? হ্যাঁ, বুঝো না, মিথ্যা কথা বলো। বাসায় গিয়ে ভিডিও বারবার দেখবা, টানা 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 দেখবা। এই জুই, কথা শোনা যায়? জি স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা, আর ওই যে আর কয়েকজন না যুক্ত হওয়ার কথা ছিল, এগুলো কই, আসো না, অনলাইন হয় না, বাসা করে। আচ্ছা, এই যে এখন আর 10 মিনিট আছে, তো তাহলে আমি এটা ইয়ে করে দিচ্ছি, হ্যাঁ, ইয়ে করে আর জুই আবার যুক্ত হয়ে কেটে দিচ্ছি। জি স্যার।